শিল্পী আসলে রাতভর যে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমেল, সেই তাণ্ডবের ক্ষয়ক্ষতির চিত্র সকাল যখন আলো ফুটেছে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি। কুয়াকাটা বীজ সংলগ্ন যে সকল বাড়িঘর ছিল, দোকানপাট ছিল, সবই রীতিমতো লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। আপনাদের যদি একটু দেখায় যে বীজ মার্কেটটির এখন কী অবস্থা রয়েছে। রাতভর একই রকম তাণ্ডব চলেছে, বৃষ্টি এখনও থামেনি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, একই সাথে প্রবল বাতাস রয়েছে। সেই বাতাসে এই যে ক্ষতিগ্রস্ত যে জায়গাগুলো, সেগুলো থেকে যে মূল্যবান জিনিসপত্র উদ্ধার সেটিও করা যাচ্ছে না। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব শেষ হয়নি, সমুদ্র একেবারেই উত্তাল অবস্থায় রয়েছে। আশেপাশের যে এলাকাগুলোর খবর আমরা এখন পর্যন্ত পাচ্ছি, তাতে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝিরকান্দি নামের একটি এলাকা রয়েছে কুয়াকাটা পৌরসভা থেকে ঠিক পশ্চিম দিকে। মাঝিরকান্দি এলাকায় প্রায় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আমরা পেয়েছি। কুয়াকাটা বেড়িবাঁধকে সবথেকে বেশি রক্ষা করে যে ঝাউ বাগানটি, সেই বাগানটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি প্রায় বিধ্বস্ত। কলাপাড়ার ভেতরে বেশ কিছু এলাকা এরই মধ্যে প্লাবিত হয়ে গেছে। দুটি বড় বেড়িবাঁধ, সে দুটি ভেঙে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে, সেখানে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এর বাইরে রাঙাবালির অবস্থা সবথেকে বেশি খারাপ, সেখানেও বেড়িবাঁধ ভেঙে গিয়েছে এবং সেখানকার পরিস্থিতি যতটুকু জানতে পেরেছি আমরা, যে বেড়িবাঁধ ভাঙার কারণে এলাকা প্লাবিত হয়েছে এবং একই সাথে মাছের ঘের এবং পুকুর, প্রায় 800 থেকে 1000-এর মতো মাছের ঘের এবং পুকুর তলিয়ে গেছে, যাতে কয়েক কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। যারা একটা আশা করে এই মাছ চাষ করেছিলেন যে এই বছরই তারা একটা লাভের মুখ দেখবেন, সেটি আর হচ্ছে না। এর বাইরে আপনাকে যদি একটু সাগরের চিত্রটি দেখাই, যে এখনকার যে পরিস্থিতি রয়েছে, আমি একেবারেই কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে দাঁড়ানো রয়েছি। ঢেউয়ের যে এখন পর্যন্ত তীব্রতা রয়েছে সেটি কোনোভাবেই কমছে না এবং বাতাসের গতিবেগ একই রয়েছে। একেবারেই যে পরিস্থিতিটি আপনি যদি দেখেন যে কুয়াকাটার সমুদ্র সৈকতের এখনও উত্তাল অবস্থা রয়েছে। ক্ষতিগ্রস্তের ভিতরে বেশ কিছু এলাকার গাছপালা ভেঙে গিয়েছে, সড়ক বন্ধ হয়ে গিয়েছে, এমন খবর আমরা পাচ্ছি। একেবারেই এই যে কুয়াকাটা সমুদ্র সৈকতের যতগুলো মার্কেট রয়েছে সেগুলোর একেবারেই এরকম অবস্থা, বিধ্বস্ত অবস্থা। সবগুলোর টিন এরকম খুলে পড়েছে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত যে কত হয়েছে, কী পরিমাণ হয়েছে, সেটি আসলে এখন পর্যন্ত পরিমাণ করা যাচ্ছে না। আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন বের হওয়া শুরু করেছে, নিজেদের সহায় সম্বল যা রয়েছে সেটি রক্ষা করার চেষ্টা করছেন। একই সাথে তাদের গবাদি পশু রয়েছে, সেই গবাদি পশু যেন ক্ষতিগ্রস্ত না হয়, ক্ষতি না হয়, সেটি রক্ষার চেষ্টাও তারা করছেন। সার্বিকভাবে উপকূলের অবস্থা আসলে শিল্পী ভালো নয়, একেবারেই লণ্ডভণ্ড অবস্থা। কারণ গত 12 ঘন্টা ধরে একইভাবে বাতাস চলছে, একইভাবে বৃষ্টি চলছে। যত সময় গড়াবে ততই আসলে আমরা ক্ষয়ক্ষতির চিত্রটি কী পরিমাণ হয়েছে সেটি দর্শকদের সামনে তুলে ধরতে পারবো। কিন্তু আশেপাশের এলাকার যতটুকু খবরই আমি পাচ্ছি, বরগুনা থেকে শুরু করে পটুয়াখালী, সব জায়গাতেই একই পরিস্থিতি এবং বৃষ্টি না কমলে আসলে যে উদ্ধার তৎপরতা বা যে যোগাযোগ, সেটিও খুব ভালোভাবে রক্ষা করা যাচ্ছে না। একই সাথে বিদ্যুতের একটি সমস্যা রয়েছে। গতকাল বিকেল থেকেই কলাপাড়া এবং কুয়াকাটা দুটি জায়গাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কিন্তু সে বিভিন্ন জায়গাতেই এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকাই স্বাভাবিক, কারণ বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে, বিদ্যুতের যে সংযোগগুলো সেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেগুলো মেরামতের জন্য যে কাজ শুরু করা, সেই পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। কারণ আবহাওয়া অফিসের যে সবশেষ তথ্য ছিল, সেটি আমরা ভেবেছিলাম যে খুব সম্ভবত সকাল 6টা থেকে 7টা নাগাদ এটি থেমে যাবে এবং একটি শান্ত পরিবেশ হয়তো বিরাজ করবে, কিন্তু সেই পরিস্থিতি এখনো চলছে তাণ্ডব। আপনিও রয়েছেন সেখানে, আবারও নিশ্চয়ই যুক্ত হবেন আমাদের সাথে আরও তথ্য জানাতে।